নমস্কার। গত 5 দিন আগে আমি আমার এক বন্ধুর সঙ্গে গেছিলাম তার একজন পার্টির কাছে। আমার ওই বন্ধু পিওর মটকা সিল্কের শাড়ি বানায় এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে। তো আমাকে বললো, দাদা চলুন, একটু রাত হয়ে গেছে, একজনের বাড়িতে যাব, একসঙ্গে গেলে একটু ভালো হয়। তো গেলাম, আমাদের শান্তিপুরের মধ্যেই। উনি 7 থেকে 8 পিস মটকা সিল্কের শাড়ি ওই ভদ্রলোককে দিলেন। কিন্তু ওই ভদ্রলোকের চাহিদা মোটামুটি 500 পিস সিল্কের শাড়ি ওনার লাগবে, যা অর্ডার আছে। মানে বর্তমানে মটকা সিল্কের শাড়ি বা পিওর সিল্কের শাড়ি ওই লোকের প্রচুর পরিমাণে চাহিদা। উনি অনলাইনে ব্যবসা করেন, ওনার এমনিতেও প্রচুর পরিমাণে বিক্রি হয়। তো 500 পিস সিল্কের শাড়ি চাইছিল আমার এই বন্ধুটির কাছে, যার একটা একটা শাড়ির দাম মোটামুটি 5,000, 6,000, 7,000, 8,000 টাকার দাম। আর এক ভদ্রলোক আজকে দেখলাম ভিডিওতে রাস্তায় দাঁড়িয়ে বিজ্ঞাপন করছেন নিজের দোকানের জন্য। মটকা সিল্কের শাড়ি মাত্র 400 টাকায়। তো আমি ভাবছি, আমার ওই বন্ধু যার কাছে শাড়ি বিক্রি করে, সে কি এই লোকের ঠিকানা জানে না? মাত্র 400 টাকায় মটকা সিল্কের শাড়ি পাচ্ছে, এখান থেকে নিয়েই তো দিতে পারে 500 পিস, কেন দেয় না?